যেটা আসলে মেয়াজিজ বললেন তার কথা একটু হতাশা আছে। আমি আপনার কাছে শুনতে চাই আরও অনেকের মধ্যে হতাশা দেখি। রাজনৈতিক বক্তব্য যদি বলি তাহলে আমি একজনের কথা উল্লেখ করেছি, আমরা আবার পাল্টা আরেকজন নেতা বিএনপি নেতা রাশেদ খানকে বলতে শুনেছি বিএনপিদের পাহারা না দিয়ে রাখলে আওয়ামী লীগ নামক হাঙর তাদের এতদিন খেয়ে ফেলতো। এই ধরনের বক্তব্য আমরা শুনছি। আবার অনেকে বলে যে এই তরুণদের একটি অংশ, তরুণ বলতে আপনি কোন কাদের কথা বোঝাচ্ছেন যায় না, সামগ্রিকভাবে সব তরুণ নাকি রাজনীতি যারা করছে সেই রাজনীতির তরুণরাও তো আসলে নানান ভাগে নানান আদর্শে বিভক্ত হয়ে গেছে। সে অর্থে যদি যে দলটিকে আমরা অনেকে তরুণদের দল বলছি এনসিপি, যদি সেটা বলেন তাহলে সেই দলকে নিয়ে এরকম মন্তব্য আছে তারা জামাতের বি টিম হয়ে গেছে। আপনার মন্তব্য শুনি। দেখুন, আমি যখন তরুণ বলি আমি ঠিক এনসিপিকে মেন করি না। এনসিপি তরুণদের ওই অভ্যুত্থানের ভেতর দিয়ে তৈরি একটি রাজনৈতিক দল, এবং আমি বেশ আগের থেকে বলছি এনসিপি আত্মহত্যা করেছে। তাদের রাজনীতির বিসর্জন দিয়ে তারা প্রচলিত পথে হেঁটে সংসদে গিয়ে ক্ষমতার হালুয়া রুটি পাওয়ার চেষ্টা করছে। তাদের মধ্যে দায়িত্বহীনতা, বাগাড়ম্বর এবং ইত্যাদি করে এবং চুরিচামারি করে দুর্নীতি করে তারা মানুষের মন থেকে 2 বছরের মধ্যে উঠে গেছে। কাজে এই তরুণরাই তরুণদের প্রতিনিধিত্ব করছে, এটা আমি মনে করি না। আরেকটা গর্হিত অপরাধ হয়েছে, স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করে তারা কিন্তু এককভাবেও থাকতে পারতো এই সমস্ত খারাপ বৈশিষ্ট্য নিয়েই, তাতেও তাদের প্রতি কিছু সিম্প্যাথি থাকতো। কিন্তু যখনই আপনি 71-এর যারা এই রাষ্ট্রের স্বাধীনতাই চায়নি আপনি তাদের সাথে জোট করেছেন 6টি সিট পাবেন বলে, কাজেই তাদের রাজনীতিটি কিন্তু এখন নেতিবাচক। এবং তাদেরকে দেখুন, এর মানে কিন্তু আবার পলাতকরা যে বয়ানটি দাঁড় করিয়েছে যে তাইলে শেখ হাসিনাই ভালো ছিল কারণ তরুণরা খারাপ, মানে এটি একটি অদ্ভুত কুযুক্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর কারা এসব বয়ান তৈরি করছে আপনি জানেন? যারা ওই আমলের বেনিফিশিয়ারি। আমি একটা টেলিভিশন চ্যানেলে 3 জন ভদ্র মহিলাকে মধ্যরাতে বেগুন নিয়ে একজন গবেষককে হেনস্থা করতে দেখেছিলাম। রিমেম্বার, 3 জন ভদ্র মহিলা মধ্যরাতে বেগুন, এবং ভদ্রলোককে পরে শাসানো হচ্ছিল যে আগামীকালকে যদি তাকে গ্রেফতার করা হয় উনি কি বলবেন। তো উনি বলছেন যে আমি তো একজন গবেষক, আমাকে কেন গ্রেফতার করা হবে? বলে এই যে আপনি বেগুন নিয়ে আতঙ্ক তৈরি করলেন, সমাজে যদি দাম বেড়ে যায়, চাষিরা যদি ক্ষতিগ্রস্ত হয়, মানে সবাই শেখ হাসিনার প্রতিনিধি হয়ে টেলিভিশন প্রোগ্রাম, স্ক্রিন এবং বিচার আচার কার্যক্রম এরকম এক্সপেরিয়েন্স শুধু ওনার না আরো অনেকের আছে। আমি কথাটা এই জন্য বলছি যে আমরা যে কি গহ্বর থেকে, কি গর্ত থেকে, কি ভয়ঙ্কর টক্সিক জায়গা থেকে ফিরে এসেছি। 18 মাসে ইউনূসের সমালোচনা করে কেউ কেউ চাচ্ছেন যে অন্তর্বর্তী সরকারের আমলটাকে প্রশ্নবিদ্ধ করতে, কেউ কেউ তরুণদেরকে, দেখুন তরুণদেরকে যে প্রফেসর ইউনূস ভুল পথে পরিচালিত করেছেন এটা আমরা পরিষ্কার বলছি, আজিজ ভাইয়ের সাথে আমি একমত। তাদের উচিত ছিল তারা যে রাজনীতির শূন্যতাটি আইডেন্টিফাই করেছিল যে একটি মধ্যপন্থী উদারনৈতিক রাজনৈতিক শূন্যতা রয়েছে, সেই পথে তারা হাঁটলই না। তারা 24 মাসের মধ্যে তাদের গোলায় ধান ওঠানোর চেষ্টা করলো। এবং এত বড় সুযোগ বাংলাদেশে, দেখুন অনেকে এনসিপির সাথে জাসদের তুলনা করে, আমি করি না। জাসদের যে 72 সালের উত্থান, যে উত্তাল শেখ মুজিবের বিরোধিতার মুখে, কই এনসিপির তো তা করতে হয়নি। এনসিপি যখন তখন যমুনায় যেতে পারতো, 3 জন উপদেষ্টা হয়েছিল, কাজে এই তুলনা জাসদের সাথে হবে না। এইরকম সুবর্ণ সুযোগ যারা হাতছাড়া করেছে তাদের রাজনৈতিক বিপর্যয়। আসলে কি এত কমফোর্টের মধ্য দিয়ে একটি দল যখন তৈরি হয় সেখানে সমস্যা হয় কিনা? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, গণ অভ্যুত্থানের ইতিহাস বলে অভ্যুত্থানের নায়করা রাজনীতিতে নরমালি সফল হয় না, ক্ষমতায় তো আরো অসফল হয়। আপনি নেপালের উদাহরণ দেখেন, আজকে সেখানে আপনি অভ্যুত্থানের নায়করা শব্দটি ব্যবহার করেছেন, সকলেই কি নায়ক এই দল? না, সকলে নায়ক না, কিন্তু তারা তো দেখুন এটি একটি বারুদের কারখানা হয়েছিল। শেখ হাসিনার শাসন আমলে গুম খুন, আয়নাঘর, নির্যাতন, শেয়ার মার্কেটে দরবেশের হাতে টাকা হারানো, ব্যাংক লুটেরা, হাসিনার 15 বছরের ভোটহীন অবৈধভাবে ক্ষমতায় দখল করে থাকা, সব মিলিয়ে মানুষ বিস্ফোরণ মুখ হয়েছিল। সেখানে স্পার্কটি করেছে এই তরুণরা। কাজেই তারা এই আপনি যে 35 জুলাই 36 জুলাইয়ের গল্প বলেন, সেখানে তো আমি সব স্তরের মানুষকে দেখেছি, আমি মাদের দেখেছি, সন্তানদের দেখেছি, স্কুল পড়ুয়া বাচ্চাদের দেখেছি। কাজে কিন্তু তারা স্পার্কটি করার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। কাজে এই ক্রেডিটটুকু তাদের আমরা দিতে চাই, কিন্তু তারা নিজেরাই যদি ওই ক্রেডিট না নিয়ে তারা প্রচলিত
রাজনীতির ধারায় নিজেদেরকে সমর্পিত করে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি কি বিএনপির সমালোচনা করার কোনো নৈতিক অধিকার রাখে না? দেখুন, বিএনপির সমালোচনা হাজারটা হতে পারে, কেন হবে না, কিন্তু এত অদায়িত্বশীল ভাবে করা। আচ্ছা, আমি একটু বলি এখানে, আপনি যেহেতু বলছেন যে হ্যাঁ ডেফিনেটলি তারা একটা স্পার্ক তৈরি করেছিল তখন, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে একটি সময় গিয়ে গণঅভ্যুত্থানে কিন্তু আমরা সমন্বয়ক নিয়ে কে সমন্বয়ক কাকে গ্রেফতার করবে, তখন প্রতিটি স্টুডেন্ট তারা বলা শুরু করলো আমি সমন্বয়ক, তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। তো সবার পার্টিসিপেশন আসলো। ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে মেটিকুলাস ডিজাইন বলেছেন বলে অনেক সমালোচনার তিনি মুখোমুখি হয়েছেন, কারণ এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। কিন্তু এই আন্দোলনটাকে সফল করার জন্য আমার কাছে কেন জানি মনে হয় এটা আসলেই মেটিকুলাসলি ডিজাইন। কারণ এখানে নেপথ্যে থেকে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেরকম সহযোগিতা করেছেন, মহাসচিবের যে ভূমিকা ছিল তখন, সেটা তো আসলে একটা ডিজাইনেরই পার্ট হাসিনার পতনের জন্য। দেখুন, আমি বলি, লেনিন রাশিয়াতে বিপ্লব করেছিলেন ডাকাতদের সাথে নিয়ে। আমাদের এখানে তো আন্তঃজেলা ডাকাত দলকে আনতে হয়নি ঢাকা শহরে, হলেও ওইটা জাস্টিফাইড হতো। আপনি একটি অবৈধ ফ্যাসিস্ট, খুনি, আপনার গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধকারী ব্যক্তি, মহিলা এবং তার সাঙ্গপাঙ্গ, এই যে কসাই কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এদেরকে বিতাড়িত করবেন কি করে সমাজ থেকে? তারা তো হুডলামস। আমি তো আওয়ামী লীগের ৭১ সালের সাথে ২৪-এর এই একটা মিল আমি পাই। ৭১-এ যেরকম রাজাকার, আলবদর, আলশামস ছিল, ২৪-এ কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছিল। একই চেহারা, মিলিশিয়া যাদেরকে আমরা বলি, তাদের হাতে আমি অস্ত্র দেখেছি, তাদের হাতে সেই স্নাইপার রাইফেল দেখেছি। এই যে ব্রিগেডিয়ার শাখাওয়াতের একটি মন্তব্য নিয়ে বয়ান উৎপাদনকারীরা প্রপাগান্ডা শুরু করলো, কোত্থেকে ১৮,০০০ রাইফেল পুলিশ টেন্ডার দিয়ে কিনেছে। এই ডকুমেন্ট আমরা পাবলিকলি অ্যাভেলেবল ডকুমেন্ট। কাজে এইখানে মানে স্বীকার করা তো দূরের কথা, অনুশোচনা হওয়া তো দূরের কথা, এখন বয়ান তৈরি করা হচ্ছে যে যারা জুলাই ঘটিয়েছে তারা নাকি জঙ্গি। আমি তো দেখেছি এরা জঙ্গি। আচ্ছা, আপনি যেটি কথা বললেন আমি একদম আপনার সাথে একমত। বড় সংগঠন ছাড়া, রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণ ছাড়া, তারেক রহমান কিংবা মির্জা ফখরুল আহমদের মতো, ফখরুল ইসলামের মতো লোক ছাড়া এই আন্দোলন কিন্তু সমাপ্তির দিকে যেত না। কেননা আমরা যে লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় দেখেছি। দেখুন, আমি শুধু রাজনৈতিক দলের কথা বলবো না, আমি সাধারণ বাংলাদেশি নাগরিকদের, আমার দেখা সবচাইতে গণ অভ্যুত্থানের যে উপাদানগুলো থাকার কথা সেটি ২৪-এ ছিল। আমরা তো ৯০ দেখেছি, আমরা তো ৬৯ সম্পর্কে জানি। ৯০-তে আমরা রাস্তায় ছিলাম, ৯০ অনেকখানি শহরে পরিবর্তনের গল্প। ২৪ হচ্ছে আপনার সঠিক গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ এই লজ্জা, এই অপমান থেকে নিজেকে বের করার জন্য মিথ্যাচার করছে।